ডিপিএল এর এবারের আসরে নিজের প্রথম ম্যাচে নেমেই রিপন মন্ডলের বাজিমাত। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে 13 রান খরচায় 4 উইকেট শিকার করেছেন রিপন। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে এমন দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ হিরো হয়েছেন তিনি। ম্যাচটা 6 উইকেটে জিতেছে রিপনের দল রাজশাহী। ডেথ ওভারে রিপনের রিওয়ার্কার দেওয়ার পর এবং বুদ্ধিদীপ্ত বোলিংয়ের দক্ষতায় বেশ নজর কেড়েছে সর্বশেষ এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে। 11 উইকেট নিয়ে আসরের সবচেয়ে বেশি উইকেটের মালিকও হয়েছেন রিপন। এবার বিপিএল এর প্রথম ম্যাচেও ভালো করলেন রিপন, যদিও শুরুর 2 ম্যাচে রাজশাহীর একাদশে ছিলেন না তিনি। ম্যাচ শেষে রিপন অবশ্য জানিয়েছেন টিম ম্যানেজমেন্টের আগাম বার্তার কথা। শুরুর 2 ম্যাচ দিনের ম্যাচ হওয়ায় তিনি খেলবেন না, তিনি খেলবেন রাতের ম্যাচে। আগে এই বিষয়টি রিপনকে জানিয়ে দিয়েছিল রাজশাহী ম্যানেজমেন্ট। সংবাদ সম্মেলনে রিপন বলেছেন, না, প্রতিযোগিতা সবসময়ই থাকবে, এমন স্বাস্থ্যকর প্রতিযোগিতা থাকলেই ভালো। টিম ম্যানেজমেন্ট আমাকে ক্লিয়ার মেসেজ দিয়ে রেখেছিল, আমি প্রথম 2 ম্যাচে বিবেচনায় নেই দিনের খেলায়, আমি রাতের ম্যাচ খেলবো। আমি সেভাবে প্রস্তুত ছিলাম রাতের ম্যাচের জন্য। রিপন আরো বলেছেন, কন্ডিশন আমার মনে হয় উইকেট ভালোই ছিল, আজকের মতো শিশির আগে পড়েনি। লো স্কোরিং হওয়ার কারণ বোলাররা ভালো জায়গায় বল করেছি, লাইন লেন্থ মেইনটেইন করে ভালো জায়গায় করাতে ব্যাটাররা বেশি রান নিতে পারেনি। ক্রিকেটে সহজ কিছু না, কষ্ট করেই নিতে হয়। এক দিন ভালো বল করেও উইকেট পাবেন না, আরেক দিন হয়তো বাজে বোলিংয়েও উইকেট পাচ্ছেন। আমার চেষ্টা ছিল হার্ড লেন্থে বল করা, আমার শক্তির জায়গা, আমি শক্তির জায়গাতেই বল করেছি, সেখানেই আমি সফল। রাজশাহীর পরের ম্যাচ 1 জানুয়ারি, প্রতিপক্ষ রংপুর রাইডার্স। এরকমই যে কোনো খেলার আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। প্লেবাজ নিউজ।